কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও ভালো আছি। মানে সকাল সকাল উঠে আজকে এখান থেকে এই ব্লগটা শুরু করে দিয়েছি। মেয়ের পরীক্ষা আছে, ওকে দেরি হয়ে গেছে উঠতে। ওকে সবকিছু জোগাড় করে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে বাকি কাজকর্ম সারবো। তাহলে সঙ্গে থাকো, দেখো সারাদিন কিভাবে কি কাটাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখন মেয়ে স্কুলে যাবে, মেয়ের খাবার তৈরি হচ্ছে। এটা হচ্ছে আলু ভাজা আর রুটি কেনা রয়েছে, হয়ে গেলে আমরা বেরোবো। দেখো এখন রওনা হয়ে গেছি, মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। শ্যাম্পু করেছেন ম্যাডাম, সেজন্য চুলটা খোলা, শুকিয়ে গেলে বেঁধে নেবে, স্কুলে ঢোকার সময় বেঁধে নেবে। তো চলো দিয়ে আসি ওকে। মেয়ের সঙ্গে গল্প করতে করতে অনেকটা পথে চলে এসেছি। এখানে আর কি ভালো লাগছে দেখো, এতে সকালবেলা একদম মিঠা রোদ, আর এত সবুজ না এই দিকটা, খুব ভালো লাগে। আমরা তো বাইপাস দিয়ে যাই। আর তোমাদের আরেকটা জিনিস দেখে দাঁড়াও, এই যে পাখি আঁকা যে দেয়ালটা দেখতে পাচ্ছি, এটা চিন্তামণিকর স্যাঞ্চুয়ারি। এতদিন ধরে যাতায়াত করি কিন্তু কোনোদিন এর ভেতরে ঢোকা হয়নি। তো ইচ্ছা আছে একবার সবাই মিলে আসবো। মেয়ে স্কুল থেকে পাশ করে গেলে তখন তো আর এদিকে আসা হবে না, ছিল তাই আসা হতো না, আর পাশ করে গেলে কি আর তখন আলাদা করে আসা হবে? রাস্তায় আর এত বাজে যে এত বড় একটা স্কুল, এত দিক দিয়ে 3-4টে রাস্তা আছে। এই রাস্তাটা শর্টকাট হয় বলে আর একটু তুলনামূলক ফাঁকা থাকে বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু রাস্তা এত বাজে আর বলার নয়। আমার দিদি 2-3বার এসেছিল মেয়েকে দিয়ে আসা বা নিয়ে আসা করতে স্কুটি করে। ও এসে বলে আমি আর যাব না, পুরো কোমর একদম ধরে যায়, কোমরে ব্যথা হয়ে যায়, এত বাজে। কিছুতে এই রাস্তাটা কেন যে করে না ভগবানই জানে। কিন্তু তবুও প্রচুর গাছগাছালি, তো ভালো লাগে আসতে। আর একদম একটু গ্রাম মতো, খুবই ভালো লাগে। চলো কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলেই এসছি স্কুলে। আর মেয়েকে বলে বলে খাওয়ানো করলাম, নাহলে তো কি করবে, খাবারটা নিয়ে বসে থাকবে আর স্কুলের সামনে আসলে খাবারটা গাড়ির মধ্যে রেখে নেমে চলে যাবে। খাওয়া নিয়ে প্রচুর বলতে হয় গো, একদম খেতে চায় না। যাই হোক, এই করতে করতে তো স্কুলের সামনে চলেই এসছি। চলো ওকে আগে স্কুলের ভিতর ঢুকিয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এইদিকে কাণ্ড হয়েছে জানো তো, মেয়ে গাড়ি থেকে যখন নেমেছে তখন গাড়িটা ব্যাক করেছে, বিমলদাও বুঝে উঠতে পারেনি, আর মেয়ের পেছন দিকে চাকাটা উঠে গেছে, একদম জুতোটা ছেঁচড়ে গেছে, পায়ে লেগেছে, ও চিৎকার করে উঠেছে। কতবার ও জল দিয়ে দিতে চাইলাম, দিল না, চলে গেল। এখন একটা দুশ্চিন্তা নিয়ে বাড়ি যাচ্ছি, মনটাও খুব খারাপ হয়ে গেছে। দৌড়ৌড়ি করে ঢুকে গেল, এখন বেরোলে বাড়ি ফিরলে তাহলে জানতে পারবো। মনটাই খুব খারাপ হয়ে গেছে। চলো বাড়ি যাই, ফেরার সময় তো আর আমি আসবো না, ওকে এসে বিমলদা নিয়ে যাবে। আমি বাড়ি গেলে তখনই জানতে পারবো যে কেমন আছে।
বাড়িতে পৌঁছে গেছি, মনটা তো একদম অস্থির লাগছে। আর কুটু দাদাও মানে আনন্দে কি করবে ভেবে পাচ্ছে না, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ও মনটা খারাপ করে গেটের সামনে বসেছিল। এই যে দেখো এখন চললো বেলটা ধরে ধরে, কি সুন্দর দেখো বেলটা ধরে নিচে নামবে, গেটের সামনে গিয়ে আর নেবে না মুখে, তখন দিয়ে দেবে। ওটাই দেখো আমি আসছি আমার জন্য দাঁড়িয়ে থাকবে, আবার পিছনে ফিরে ফিরে দেখবে, দেখে দেখে যাবে। ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসে সাধারণত সকালবেলা বেরোই না, তো আজকে ভাবলাম যে যাই ওকে একটু নিয়ে আসি ঘুরিয়ে। ওই যে দেখো গেটের সামনে এসে বেলটা আর ধরবে না, তখন বেলটা ছেড়ে দেবে। চলো একটু ঘুরিয়ে আসি। ও একটু না অল্প ঘুরালেই তো খুশি, খুব খুশি হয় বেরোতে পারলে। আর এই যে আমরা একটুখানি এসে একটুখানি দিদিরা, আমরা দুই দিদি আর আমি মিলে একটুখানি চা খাচ্ছিলাম, দাঁড়িয়ে গল্প করছিলাম। ও অস্থির হয়ে গেছে, মানে এমন ভাব তোমরা কথা বলছো গল্প করছো, আমাকে নিচ্ছ না, আমাকে আটকে রেখেছো। তার মধ্যে গেটটা আলগা করে রেখেছিলাম, আলগা করে আটকে রেখেছিলাম, ধাক্কিয়ে ধাক্কিয়ে বেরিয়ে গেছিল। তা অনেক রকম করে ভুলিয়ে বালিয়ে ঢুকিয়েছি ঘুরতে নিয়ে যাবো বলে। চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, তোমরা সঙ্গে থাকো। একটু ঘুরে, একটু ঠান্ডা ঠান্ডাও তো পড়েছে, গরমকালে দিনের বেলা বের করি না। একটু যেহেতু ওয়েদারটা মানে ভালো আছে, একটু ঠান্ডা ঠান্ডার সময়। আর এই দেখো জামা পড়েছে, জামা পরতে যে কি ভালোবাসে, একবার জামা পরলে কিছুতেই খুলবে না। আর যেখানে যদি খুলিয়েও দাও, ওর যদি ওর নাগালের মধ্যে পায় কোনো জামা, নিয়ে আসবে, ওকে পরিয়ে দিতে হবে জামা। সারাদিন ও জামা পরে থাকবে, জামা খুলবে না কিছুতেই। ওকে একটু ঘুরিয়ে নিই, ঘুরিয়ে তারপরে ঢুকে গিয়ে বাড়িতে গিয়ে ওর অন্য কাজ করব। অনেক তো গাছের কিছু কাজ করি না, তাই কদিন ধরেই খুব হচ্ছিল। তা দিদিকে আজকে বললাম, দিদি বলে তাই পোত খুব ভালো হয়। দিদির হাতটায় ব্যথা, তো দিদি পারে না, একদম খুব ব্যথা হাতে। সেই জন্য দেখো বেশ অনেক কটা গাছ পুঁতেছি, আরো কিছু টব দরকার, গাছ রয়েছে। আর আসার সময় আর কাজও করেছি জানো তো, কতগুলো এই যে এখানে দেখছো কতগুলো তোমার টমেটো গাছের চারা নিয়ে এসেছি, আর ধনে পাতা গাছের বীজ। আর লাউ গাছটা কি সুন্দর হয়েছে। আরো শীতে তো প্রচুর গাছ পুঁতি, কিন্তু এবার হয়নি করা। তো এখানে এখনো আরো গাছ রয়েছে, এগুলোও পুঁততে হবে। আর বাড়ি থেকে বিমলদাকে বললাম, ওখানে তো থেকে আর কে করবে ওখানে, সব গাছের সরঞ্জামগুলো আস্তে আস্তে করে এখানে এনে দিতে। আর এই দেখো কুটু দাদা দেখতে চলে এসছে, তার দিয়া কি করছে। চলো এবার ঘরে যাই। দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। একদিকে কুটু দাদা, একদিকে মেয়ে রেস্ট নিচ্ছে। তার পায়ে ব্যথা আছে, কিন্তু কম, ওই যে মেয়ে শুয়ে পড়েছে। তো বললাম একটু কিছু ওষুধ লাগাতে, লাগালো না। থাক ওরা শুক, এবার আমি শপে গিয়ে বসি। এখন শপে বসে কিছু টুটি ফুটির প্যাকেট করে নিলাম। কিছু 100 গ্রামের প্যাকেট করে রাখলাম। এগুলো 100 গ্রামের প্যাকেট, দেখো এই প্যাকেটের মধ্যে, বড় প্যাকেটটার মধ্যে রেখেছি 100 গ্রামের প্যাকেটগুলো, আর কিছু 200 গ্রামের প্যাকেট। আর 200 গ্রামেরটাও 200 গ্রাম লিখে রেখেছি। তো এই প্যাকেটগুলো, টুটি ফুটিটা তো এই সময়টা খুবই সব থেকে বেশি বিক্রি হয়। টুটি ফুটি মোটামুটি আমাদের ড্রাই ফ্রুটস সবই বিক্রি হয়, টুটি ফুটিটা সবসময় বিক্রি হয়। তাই এগুলো ফুরিয়ে গেছিল, সারা বছর বিক্রি হয়। এগুলো প্যাকেট করে রাখলাম। দেখো এখন শপে চলে এসেছি, যথারীতি দিদি সব খুলেছে। আজকে এমনি দেরি হয়নি, গাছ কিছু পুঁতছিলাম, অনেকদিন তো করি না গাছের কাজ, খুব ইচ্ছা করছিল, কয়েকদিন ধরেই মনে হচ্ছিল, তাই আজকে করলাম। করে স্নান টান করে তারপরে নিচে এসেছি। তারপরে মেয়ে আসলো, মেয়ে ফিরলে আমরা একবারে খাওয়া দাওয়া করে নিলাম। এখন শপে রয়েছি বসে। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। চলো 4টে 4:30 বাজে, একটু চা খাবো। চলো তোমার সঙ্গে থাকো তাহলে। দেখো এখন একটু চা খেতে বসেছি। কটা বাজে বলো তো? এই 4:20।
এই সময়টা আমি প্রতিদিনই 1 কাপ করে চা খাই। আর আজকে দিদিকেও করে দিলাম, কারণ দিদির ওই ঘরে পরীক্ষা নিচ্ছে, আসতে পারবে না। চলো চাটা খেয়ে নিই। এখন 1 রাউন্ড হচ্ছে, সন্ধেবেলা একবারটা হবে, আমি অনেক চা খাই। চলো তারা তোমরা সঙ্গে থাকো, আমি চাটা খেয়ে নিই। এখন দেখো সন্ধে হয়ে গেছে, একটু সন্ধ্যা আরতি করে নিচ্ছি। শপে রোজই করি, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত ভালো লাগে, আজকে একটু সুযোগ পেয়েছিলাম আজকে, তাই উপরেও গিয়ে সন্ধে দিয়ে এসছি। আর দিদি এক্সাম নিচ্ছে, উঠলে অসুবিধা, বাচ্চারা তো যদি চিটিং করে, সেই জন্য দিদি উঠতে পারছে না। আর এক হাতে ধরে এক হাতে আরতি করছি, এক হাতে ক্যামেরা ধরা, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে। চলো দিয়ে নি, তারপরে আবার কথা বলবো। তো সব বন্ধ করে তো উপরে চলে এসেছি। তো আজকে একটু বানিয়ে নেবো পালং চিকেন। মেয়ে বললো চিকেন কারি আর চিকেন কষা খেতে খেতে একদম মুখ পচে গেছে, আজকে একটু পালং চিকেন তৈরি করতে, খেতে খুব ভালোবাসে। এই যে পালং শাকটা একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে এটা সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিতে হয়, ডুবিয়ে 5 মিনিট রাখতে হয়, তাহলে না পালং শাকটা কালো হয় না। আর সকাল থেকে চিকেন এখানে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এদিকে পেঁয়াজ এগুলো মশলা কষাতে শুরু করে দিয়েছি। তো হয়নি, এক হাতে আর ধরে ভিডিও করতে পারবো না, রাত্রিও হয়ে গেছে। চলো ফটাফট করে নি, তারপরে আবার ফিরে আসছি। আমার পালং চিকেন মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাসটা নেভানোর আগে একটু কসুরি মেথি আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম, এটা না খেতে দুর্দান্ত হয়। আমাদের ডিনার মোটামুটি রেডি। আমি আর দিদি রুটি খাবো, ভাই আর মেয়ে ভাত খাবে। তা চাটনি রয়েছে, বেগুন ভাজা, ডাল, কুমড়ো ফুলের বড়া, তারপরে চাল পটল আর পালং চিকেন। এই হচ্ছে আমাদের ডিনার। চলো ডিনারটা তাহলে সেরে নিই। দেখো তোমাদের সঙ্গে কথা বলে এখন ভাবলাম ভিডিওটা এন্ড করি। আজকে এই পর্যন্তই থাক, আমাদের সমস্ত কাজও হয়ে গেছে, শোয়ার জন্য বিছানাও সব রেডি করা হয়ে গেছে। আর আরেকটা কথাও তোমাদের জানিয়ে দিই, আজকে আমি বিকেল 4টের সময় লাইভে আসছি, প্লিজ সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখো কুটু দাদাও ঘুমিয়ে পড়েছে। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।